গত কয়েক বছর ধরে বহুবার বহু ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত হতে পারেননি। কখনো প্রকাশ্যে আবার কখনো সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে তাদের মতানৈক্য বা দ্বন্দ্বের কথা। রাজ্যের বিরোধীদের মতে এটা হলো কালীঘাট ভার্সেস কামাত স্ট্রিট, আসলে পাওয়ার সেন্টারের লড়াই। বিষয়টি নিয়ে প্রথম চর্চা শুরু হয় 2022 সালে শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ নতুন তৃণমূল পোস্টারে। এর মধ্যে অভিষেক দাবি করেন অভিষেকের অবসর বার্তা। অন্য পেশার মতোই রাজনীতিতেও অবসরের বয়স থাকা উচিত, তবে অভিজ্ঞতার জন্য দলে প্রবীণদেরও প্রয়োজন আছে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। বিরোধীদের পাল্টা খোঁচা, আসলে অভিষেক মমতাকেই ঘুরিয়ে অবসরের বার্তা দিতে চেয়েছেন, কিন্তু তেমনটা তো হয়নি। উল্টে দুর্নীতি আর্জিকর একাধিক ইস্যুতে এত কোণঠাসা হওয়ার পরও তৃণমূল দলের ইমিউনিটি পাওয়ার আরও বাড়িয়েছেন মমতা একা। কিন্তু দলের একাংশের জন্য অস্বস্তি কমেনি তৃণমূলে। প্রকাশ্যে একাধিক নেতা বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের অংশ করার দাবি তুলতে থাকেন। তখনও নিজের ঘনিষ্ঠ বৃত্তদের দিয়েই দলে নতুন করে শৃঙ্খলা রক্ষায় একাধিক কমিটি গড়েছেন মমতা। বাদ গিয়েছেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত অনেকেই। তখনই প্রকাশ্যে আসতে থাকে অভিষেক ভার্সেস মমতা তত্ত্ব। লোকসভা নির্বাচনের সময় হঠাৎ রাজ্য সভাপতি বলে ফেলেছিলেন বিতর্কিত কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। গত কয়েক মাসে দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনিই দলের শেষ কথা। 2রা ডিসেম্বর 2024, আমি দলের চেয়ারপারসন, আমিই শেষ কথা। 15ই জানুয়ারি 2025, আমি চেয়ারপারসন, আমি 10 বছর দল চালাবো। কিন্তু যতবার এই ইস্যুতে বিরোধীরা পালে হাওয়া তুলেছে ততবার অভিষেক জানিয়েছেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তবে দলে ভিন্নমত থাকতেই পারে, সেটা গোষ্ঠী দ্বন্দ্ব নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল এটা বিরোধী এবং সংবাদ মাধ্যমের রটনা। কোন কুটুস কুটুস এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কৃষ্ণকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। এরা বোঝেই না এই ভাগাভাগিগুলো হবার নয় রে। যদিও এদিন ফলতায় সেবাশ্রয় প্রকল্পের পরিদর্শনে গিয়ে অভিষেক বলেন দলে তাঁকেও শৃঙ্খলা মেনেই চলতে হয়। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। শুধু তাই নয়, বকলমে অভিষেকের হাতে থাকা ছাত্র যুব সংগঠনেও রদ বদলের ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কমছে দলে? প্রশ্ন, না হলে কেন দলের চেয়ারম্যান তথা সুপ্রিমো হিসেবে এমন কথা বলার প্রয়োজন পড়ছে বারবার? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।